ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টি শার্টের উপর একটি মকআপ তৈরি করবেন। বিশেষ করে এই মকআপটি আমি তৈরি করব ফ্রিপিকের জন্য। যারা ফ্রিপিকে কাজ করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো প্রিয় শিক্ষার্থী, তো মকআপ সম্পর্কে আপনাদের একটু ধারণা যদি দিই, লক্ষ্য করুন এখানে একটি মকআপ দেখতে পাচ্ছেন। এইভাবেই মূলত আমরা মকআপ তৈরি করব। তো মনে করি আপনি এই ডিজাইনটি আপনি তৈরি করেছেন। এখন আপনি এই ডিজাইনটি চাচ্ছেন আপনি ফ্রিপিকে আপলোড করবেন। এখন এই যে এই ডিজাইনটি আপনি ফ্রিপিকে আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফ্রিপিকে কোনো ডিজাইন আপলোড করার ক্ষেত্রে আপনি যে সমস্ত নিয়ম সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো আমি বলি নেই যে ফ্রিপিকে এই ধরনের টি শার্ট ডিজাইন যদি আপনি আপলোড করতে চান, তাহলে দুইটা ফরম্যাটে আপনাকে ফাইল রেডি করতে হবে। একটি হলো যে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে কি করতে হবে, ইপিএস ফরম্যাটে ইপিএস ফরম্যাটে কনভার্ট করতে হবে। আমি যদি এটাকে একটু দেখাই, যেমন আপনি ইপিএস এই ডিজাইনটি আপনি করছেন, এখন ইপিএস এ কিভাবে কনভার্ট করবেন। আপনি ফাইল মেনুতে যান। এখন ফাইল মেনুতে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে সেভ অ্যাসে যান। সেভ অ্যাসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে ডেস্কটপ সিলেক্ট করবেন, মনে করি ডেস্কটপে রাখবেন। এবার আপনি এখান থেকে লক্ষ্য করুন সেভ অ্যাজ টাইপ। আপনি এখান থেকে লক্ষ্য করুন অ্যাডব এখানে ইলাস্ট্রেটর ইপিএস রয়েছে, ভুলেও কিন্তু ইলাস্ট্রেটর এআই ফরম্যাটে আপনি দিবেন না। আপনি ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করে এখানে একটি নাম দিয়ে দিবেন। ঠিক আছে, নাম দিয়ে আপনি ডেস্কটপ তো সিলেক্ট করলেনই। এখন আপনি ইলাস্ট্রেটর ইপিএস এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে একটি ইপিএস অপশন চলে আসছে। আপনি ভার্সন এখান থেকে আপনি অবশ্যই ইলাস্ট্রেটর সিসি ইপিএস এটা সিলেক্ট করে দিবেন। এবার আপনি কি করবেন, এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। ফলে এটা কিন্তু ইপিএস ফরম্যাটে সেভ হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন এখানে কিন্তু ইপিএস লেখাটি দেখতে পাচ্ছেন। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এই যে অর্থাৎ কিভাবে আপনি একটা ডিজাইনকে ইপিএস ফরম্যাটে সেভ করবেন সেটা কিন্তু দেখালাম। তো আমি যদি একটু মিনিমাইজ করি প্রিয় শিক্ষার্থী, আমি একটু মিনিমাইজ করি, আমি যদি একটু মিনিমাইজ করলে বুঝতে পারবেন। এই যে এই টি শার্ট, এটাকে আমি লক্ষ্য করুন টি শার্ট লেখাটির এখানে ইপিএস লেখাটি দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে আপনারা কিন্তু এখানে কি লক্ষ্য করুন, এখানে জেনারেল ট্যাবের অধীনে কিন্তু টাইপ অফ ফাইল ইপিএস লেখাটি দেখতে পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে যাই। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এই যে মকআপ ডিজাইনটা তৈরি করব। সেজন্য আপনি ফাইল মেনুতে যাবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব। এখান থেকে আমরা পিক্সেল থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী এখানে আমরা টাইপ করে দিব 3000। লক্ষ্য করুন এখানে আমি 3000 টাইপ করে দিব। আর এখানে গিয়ে আমি হাইটে দিব প্রিয় শিক্ষার্থী, আমি দিব এখানে প্রিয় শিক্ষার্থী ওয়াইটে দিবেন আপনি 4000। আমি আবারও দেখাচ্ছি, ওয়াইটে দিবেন আপনার 6000 দিবেন প্রিয় শিক্ষার্থী, এখানে 6000 দিবেন আর এখানে দিবেন 4000। খেয়াল করবেন আমি এখানে 4000 দিচ্ছি, অর্থাৎ 6000 বাই 4000 পিক্সেলের উপরে আমি কিন্তু একটা আর্টবোর্ড তৈরি করব। আবারও বলছি 6000 বাই ওয়াইটে হবে 6000, হাইটে হবে 4000। তো এখানে আমি একটা নাম দিতে পারি টাইটেল হিসেবে, আমি এখানে লিখে দিচ্ছি টি শার্ট মকআপ। টি শার্ট একটা হাইপেন দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে, টি শার্ট মকআপ। এবার প্রিয় শিক্ষার্থী আর কোনো পরিবর্তন করতে হবে না, তবে রাস্টার ইফেক্ট আপনি 72 রাখলেও কোনো সমস্যা নেই। তবে আমার পরামর্শ আপনি এখান থেকে 300 সিলেক্ট করে দিবেন। এবার একবার যাচাই করে নিয়ে ক্রিয়েটে ক্লিক করুন। ফলে লক্ষ্য করুন এখানে 6000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড তৈরি হলো। এবার আমি এখানে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলাম কিবোর্ড থেকে, ফলে একটু ছোট হয়ে আসলো। এবার আপনি টুলবার থেকে প্রথমে যে কাজটি করবেন, এখানে এই যে স্টক কালারটি এখানে ব্ল্যাক করা আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে, আপনি এটি সিলেক্ট করে ডান করে দিবেন। এবার ফিল কালারে ক্লিক করুন। এবার আপনি এই অংশে লক্ষ্য করুন এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন প্রথমে। এবার মাউসের বাম বাটন দিয়ে আর্টবোর্ডটির উপর ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি করব, যে কাজটি করব সেটা হলো আমরা এখানে হাইট 4000 থাকবে, কিন্তু আমরা ওয়াইট আমরা এখানে 3000 করে দিব। লক্ষ্য করুন এখানে 3000 করে দিচ্ছি, হাইট 4000 থাকবে, হোয়াইট আমরা 3000 করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ফলে একটা শেপ তৈরি হলো। তো এখন আমরা কি করব,
সিলেকশন টুলে যাব। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে এই শেপটাকে আমরা এই বরাবর সুন্দরভাবে সেট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনারা ভিউ মেনু থেকে স্মার্ট গাইড ওপেন করে নেবেন, ক্লিক করলে ওপেন হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, এর সুবিধা থেকে আপনি যখনই মাউস পয়েন্টার এখানে নেবেন ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাবেন, তারপরে এখানে যদি নেন তারপরে পাথ এগুলা দেখতে পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যেটা করব আমরা, এই যে আমরা শেপটা তৈরি করলাম এটাকে এইভাবে সিলেক্ট করে আবারও, অর্থাৎ সিলেকশন টুলে ক্লিক করে এটার উপর ক্লিক করুন, ফলে সিলেক্ট হবে। এবার এডিট মেনু থেকে আমরা কপিতে ক্লিক করব, তারপর আবারও এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এবার আপনি কি করবেন, এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এই শেপটাকে এই অংশে নিয়ে সেট করুন। লক্ষ্য করুন এখানে আমি সেট করলাম, ঠিক আছে। এবার যে কাজটি করব আমরা সেটা হলো, আমরা এখানে এই যে অতটুকু আমরা করলাম না, এখানে আমরা এটাকে একটা কালার দিব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফিল কালারে যাব। ফিল কালারে গিয়ে আমি একটা কালার দিব আপাতত, মনে করি এখান থেকে এই কালারটাই দিলাম যাতে মানে দেখতে ভালো লাগে। আর এই কালারটি আমি এখানে ব্ল্যাক করে দিব। আমি এখানে ডাবল ক্লিক করব, এখানে একটু ব্ল্যাক কালার দিচ্ছি, ওকে দিলাম। তো মোটামুটিভাবে আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, পুরাটা সিলেক্ট করব। লক করা যাবে না প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু লক নাই, আনলক অবস্থায় আছে। পুরোটা সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, এখন আপনি লেয়ার লক্ষ্য করুন, এখানে লেয়ারে গিয়ে আপনারা কি করবেন, এখান থেকে লক্ষ্য করুন গ্রুপ, এখানে আপনি টাইপ করে দিবেন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে টাইপ করে দিচ্ছি, বা বিজি টাইপ করতে পারেন, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এন্টার প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে ক্লিক করে বাইরে একবার ক্লিক করুন। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের মূল কাজটি করব, সেটা হলো আমরা তো এটা আপাতত সিলেক্ট করে আমরা লক করে ফেলবো। তো লক কিভাবে করতে হয়, আমরা এটা তো এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে আমরা লক থেকে সিলেকশন। কেন লক করলাম, কারণ এখানে যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। এবার আমাদের যে ডিজাইনটা, অর্থাৎ টি শার্টের এই ডিজাইনটা, প্রিয় শিক্ষার্থী, এই যে মধ্যখানের যে ডিজাইনটা, এটা আমরা আমাদের মকআপে নিয়ে যাব। তার পূর্বে আমি আপনাদের দেখাই, অবজেক্ট মেনু থেকে আমি এটাকে আনলকে ক্লিক করলাম। আপনি তো এই ডিজাইনটা করছেন, তাই না? এখন আপনি কি করবেন, এই ডিজাইনটা সিলেক্ট, অর্থাৎ মূল ডিজাইনটা সিলেক্ট করার আগে আপনি এই যে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সিলেক্ট করবেন। অর্থাৎ এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, করে এবার আপনি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করুন। ফলে পিছনের যে ব্ল্যাক যে শেপটা সেটা কিন্তু কি হয়ে যাবে, লক হয়ে যাবে। এখন আপনি সিলেকশন টুলে আবারও ক্লিক করে এইভাবে এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, যদি এখানে আনগ্রুপ আছে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করুন। এবার আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনুতে যান, কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের যে মকআপটা, আমি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, ফলে এটা এখানে চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ করে এখানে মধ্য বরাবর সেট করব এবং শিফট অল্টার কি চেপে ধরে একটু বড় করব। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, মনে করি অতটুকু দিবেন। এখন আমরা যে কাজটি করব, আমি আপনাদের দেখাই। আমি এখানে লক্ষ্য করুন, এখানে আমি আমার ডেস্কটপে প্রিয় শিক্ষার্থী একটি টি শার্টের এখানে একটি ছবি আমি ডাউনলোড করে রেখেছি মকআপের জন্য, আরো সুন্দরভাবে উপস্থাপন করতে যেন পারি। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা যদি একটু পিন্টারেস্টে যান, আমি এখানে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী পিন্টারেস্ট। লক্ষ্য করুন পিন্টারেস্ট, এটি এখানে আপনার লিঙ্কে ক্লিক করুন এবং আপনি এখানে যদি এই যে সার্চ বক্সে, লক্ষ্য করুন সার্চ বক্সে যদি টাইপ করেন টি শার্ট, ঠিক আছে, আপনি যদি টি শার্ট লিখে এন্টার প্রেস করেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট আপনারা দেখতে পারেন। লক্ষ্য করুন এই যে মকআপ, এই যে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা এরকমটা দেখতে পাবেন। তারপরে আরো আছে, আপনি যদি এটা নিতে চান এটাতে ক্লিক করবেন, মনে করি এটা আপনি নিতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন। এবার ডেস্কটপে যাবেন, ডেস্কটপে মানে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আপনি জেপিজি ফরম্যাট থাকবে, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি মিনিমাইজ করলাম, তো এটা আমি এখন করলাম, আর আমি আগে এটা ডাউনলোড করে রেখেছিলাম। তো এটাকে আমি যদি ডাবল ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, এটাকে আমরা উঠিয়ে দিব। কিভাবে উঠাবো সেজন্য আমি আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাব, কাট আউট প্রো। লক্ষ্য করুন কাট আউট প্রো, আমি এন্টার প্রেস করলাম লিখে। এবার আপনি এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনি এখানে ক্লিক করুন। তারপর ক্লিক করার পর এখানে
আপলোড ইমেজে ক্লিক করুন। এখন আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে, যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি আমাদের ডাউনলোডকৃত ফাইলটা, আমরা এটাকে সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন, আমরা এখানে যদি দেখাই আপনাকে, এটা আমি ডাউনলোড করছিলাম আগে। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এই ওয়েবসাইটের কাজটা কি, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। লক্ষ্য করুন অরিজিনাল এবং রিজাল্ট। আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখন ফোল্ডারটিতে ক্লিক করব। যদিও এর আগে আমি এটা ডাউনলোড ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমার যে মকআপ এখানে ছেড়ে দিব। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করেন এইভাবে। এখন এখানে প্রপার্টিসে যান এবং ইমবেডে ক্লিক করুন এবং এইভাবে সুন্দরভাবে এটা বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। তার পূর্বে আপনাদের আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন এখানে অতিরিক্ত দেখা যাচ্ছে। তো এইটা অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি একটু আগে যে ইমেজটা, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনি এই মকআপে সেট করার পূর্বে আপনি একটু ফটোশপে যাবেন। আমি আপনাদের দেখাই, আমি এখানে একটু ফটোশপটা ওপেন করছি। কারণ যে কোনো কাজ করলে কিন্তু কাজটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো দেখায় না, ঠিক আছে? তাই আমার উদ্দেশ্য হলো গিয়ে আপনাদেরকে পরিপূর্ণভাবে একটা বিষয় দেখানোর। তো ফটোশপে আমি কেন যে যাব সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। তো আমার পিসিটা একটু স্লো, তাই এখানে একটু দেরিতে কাজ করছে। তো আমি ফটোশপে কিন্তু এখানে আমি চলে আসলাম। ওয়েলকাম টু ফটোশপ। এখন আমি মিনিমাইজ করছি। মিনিমাইজ করে আমি লক্ষ্য করুন ডাউনলোড, এই যে এটাকে আমি ড্র্যাগ করে প্রিয় শিক্ষার্থী ফটোশপে এখানে এই অংশে এখানে ছেড়ে দিব। ফলে এটা একটা আলাদা ট্যাবে ওপেন হবে। এবার প্রিয় শিক্ষার্থী এই যে বলছিলাম আপনাদের যে এই যে অতিরিক্ত স্পেস এগুলো কিন্তু রিমুভ করে দিব। আমি ক্রপ টুলে গেলাম, এখানে এই অংশে এইভাবে একটু ছোট করে নিলাম, আমার অতিরিক্ত কোনো স্পেস যেন না থাকে, ঠিক আছে? এটা আমি ছোট করে নিব। এখানে আর একটু ছোট করে নেই, আর একটু দেখি, তো মনে করি অতটুকু রাখবেন। এখন আপনি কিবোর্ড থেকে একটু লেফট এর চাপেন, কিবোর্ড থেকে লেফট এর হালকাভাবে একটু মনে করি অতটুকু রাখবেন, ঠিক আছে? এখন আপনি এটাকে একটু হালকা বড় করে নিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এখানে ছবিটা আনবেন, যদি এখানে লক থাকে অর্থাৎ এখানে যদি এরকম আইকন থাকে এই অংশে, তাহলে আপনি ডাবল ক্লিক করবেন, একটি মেনু আসবে, ওকে দিলে আনলক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, এই ইমেজটাকে আমরা এমত অবস্থায়, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে তৈরি করতেছি মকআপটা, এটাকে আমরা পিএনজি মোডে সেভ করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি তার পূর্বে আরেকটা কথা বলে নিই। ক্রপ টুলে গিয়ে আপনি এটাকে একটু মিলিয়ে নেবেন প্রিয় শিক্ষার্থী, এইভাবে মিলিয়ে নেবেন এবং এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আমি এটাকে মুভ টুলে গেলাম, এটার উপর আবার ক্লিক করে একটু নিচের দিকে কিবোর্ডে ডাউনের চাপে একদম মিলিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি ফাইল মেনুতে যাব, এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব এবং আমি এখান থেকে অবশ্যই পিএনজি সিলেক্ট করব। কোনটা? পিএনজি। এখন ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে নাম দিতে পারি টি শার্ট, নাম দিলাম আর কি। এখন ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, আমি যদি একটু দেখাই, আমি এখন একটু মিনিমাইজ করছি, এগুলা মিনিমাইজ করে এই যে লক্ষ্য করুন আমার যে পিএনজি ফাইলটা, এটাকে এখন আমি আমার এখানে সেট করব, বসাবো। তারপর শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে আপনি বড় করে নিয়ে, এইভাবে সুন্দরভাবে একটু বড় করে নিয়ে লক্ষ্য করুন এখন কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে সেট হয়েছে, ঠিক আছে? আগের মতো কিন্তু আগে বড় করলে কি হইতো, এখানে অতিরিক্ত একটু এইভাবে বের হয়ে যেত, যেটা কিন্তু ঠিক না। এখন আমি টি শার্টটা এখানে আনলাম কি ড্র্যাগ করে, আমি ইমবেডে ক্লিক করলাম। আপনারা টি শার্টটি কিভাবে আনবেন সেটা আমি আরেকটা পদ্ধতি দেখাই। আপনারা ফাইল মেনু থেকে প্লেসে যাবেন, প্লেস থেকে ডেস্কটপ সিলেক্ট করবেন, যেহেতু ডেস্কটপে রেখেছেন। এবার আপনি একটু নিচের দিকে যান, এবার পিএনজি ফাইলটা সেটা আপনি সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন এখানে পিএনজি ফাইলটা এখানে আছে কিনা একটু যদি দেখি, লক্ষ্য করুন আমি এখানে দেখাই পিএনজি ফাইলটা, লক্ষ্য করুন আমি যদি এখানে এই যে পিএনজি ফাইলটা সিলেক্ট করে এটা সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে আপনি লিঙ্কটা উঠিয়ে দেবেন, ঠিক চিহ্নটা উঠিয়ে দেবেন, অবশ্যই ঠিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আপনি সিলেক্ট করে প্লেসে ক্লিক করে এবার মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন, লক্ষ্য করুন চলে আসছে। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে সুন্দরভাবে আপনি এটাকে বসিয়ে নিন। লক্ষ্য করুন আমি এখানে সুন্দরভাবে এখানে বসালাম, সুন্দরভাবে যাতে একটা দেখতে ভালো লাগে, এটার সাথে অ্যাডজাস্ট করে বসাবেন। কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা আপনি এটাকে উপর নিচে করে সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ছোট করে নিই হালকা, দেখতে যেন ভালো লাগে।
তো এখন আমরা এই ডিজাইনটাকে আমরা এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এখন এটাকে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় ড্র্যাগ করে আমি এখানে আনবো। এখানে আনার পর একটু ছোট করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটা কিন্তু আমি একটু ছোট করি, আগে শিফট অল্টা চেপে ধরে ছোট করলাম, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না। এমত অবস্থায় এটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আর সরাসরি যদি দেখা যায় তাহলে তো আর এটা নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনি কিবোর্ড থেকে কি করবেন, আপনি আপ এন্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে এটাকে এইভাবে সেট করে দিবেন। যদি চান একটু ছোট করতে শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে নেবেন, সেটা আপনার উপর নির্ভর করে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো এটাকে আমি আর একটু সুন্দরভাবে সেট করি, এখানে একটু ছোট করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা মক আপ ডিজাইন করতে পারি। এখন আমরা যদি একটু লেয়ার প্যালেটে যাই, লক্ষ্য করুন লেয়ার প্যালেটে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কি করা আছে, লক করা আছে। এখন আমি কি করব, এখান থেকে এইটা সিলেক্ট করব এবং এটা এবং এটা, এই তিনটা কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবেন। তারপর আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন, টি শার্ট এটার উপর ক্লিক করবেন, ফলে তিনটাই সিলেক্ট হলো। এবার শিফট কি ছেড়ে দিন। এখন আপনি কিবোর্ড থেকে আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করুন, ফলে এটা গ্রুপ হয়ে যাবে। লক্ষ্য করুন এখান থেকে গ্রুপ হয়ে গেল। আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে আপনি টাইপ করুন ডিজাইন। ঠিক আছে, আপনি এখানে টাইপ করেছি ডিজাইন টাইপ করি প্রিয় শিক্ষার্থী, এবার এন্টার প্রেস করুন, হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করে ফেলি। লক্ষ্য করুন এই হলো আমাদের ডিজাইন আর এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন লকটা এখান থেকে আমরা আপাতত উঠিয়ে দিই। এখন এই যে আমরা এটা করলাম, এটাকে আমরা এখন জেপিজি ফরম্যাটে সেভ করব। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে আমরা এটাকে সেভ করে নিব, কারণ আমরা তো এটা মক আপ, তাই না? তো জেপিজি ফরম্যাটে সেভ করলে আমরা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে ফাইল মেনুতে যাব এবং এখান থেকে সেভ এজে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন, আমরা যেহেতু ফ্রিপিকের জন্য এটা করব, সেক্ষেত্রে অবশ্যই ফাইল মেনু থেকে আপনি এখান থেকে কি করবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, খেয়াল করুন মনোযোগ দিয়ে, এখানে লক্ষ্য করুন এখানে ওয়াইড 6000 এবং হাইট 4000 রয়েছে। এখানে একটি কথা বলা প্রয়োজন, ফ্রিপিকে যখন কোনো মকআপ তৈরি করবেন অবশ্যই এর নিম্নতম যে সাইজটা সেটা হলো 2000 বাই 2000, কত 2000 বাই 2000, এটা মনে রাখবেন। তো এখানে আপনি যদি এখানে 6000 দেন অটোমেটিকলি কিন্তু এখানে 4000 চলে আসবে, যদি না থাকতো আর কি। যাই হোক, আমাদের যে ফ্রিপিকের রুলস, সেই রুলস কিন্তু বলে 2000 বাই 2000, তো আমাদের এখানে 6000 বা 4000 আছে, আমাদের রুলসের ভিতরে কিন্তু এটা পড়ে। এক্ষেত্রে আপনি আর কিচ্ছু করবেন না। এখান থেকে প্রিয় শিক্ষার্থী এখানে একটু দেখেন জিপ দেওয়া আছে, আপনি এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করে দিবেন, এটা খেয়াল করবেন অবশ্যই। এবার আপনি সেভে ক্লিক করবেন, এটা এক নজর দেখে নেবেন। এখানে লোডিং হচ্ছে, ওয়াইড 6000, হাইট 4000, অবশ্যই এটা খেয়াল করে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখন আপনি কি করবেন, আপনি এই উইন্ডোটা যখন আসবে তখন আপনি ডেস্কটপ সিলেক্ট করবেন। এখানে আর কিছুই করা লাগবে না, আপনি এখানে টি শার্ট, আপনি এখানে এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় ডেস্কটপ সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি একটু মিনিমাইজ করি, লক্ষ্য করুন আমার ডেস্কটপে কিন্তু এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো গিয়ে আমাদের ফাইল কিন্তু রেডি হয়ে গেছে, মকআপও তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এটাকে এখন কিন্তু ফ্রিপিকে আপলোড করার জন্য সম্পূর্ণ আমরা তৈরি, তাহলে এটা ইপিএস ফরম্যাট, এটা হলো গিয়ে জেপিজি ফরম্যাট। তো একটু যদি দেখাই রাইট বাটন ক্লিক করে আমি যদি একটু প্রপার্টিসে যাই, এখন লক্ষ্য করুন এখানে কিন্তু ডিটেলে গেলে আপনারা দেখতে পাবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু ডাইমেনশন, তারপরে এগুলো কিন্তু সব দেখাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেলে দিলাম। এখন এটা এই দুইটা মিললে কিন্তু একটা ফাইল। ইপিএস এ যখন আপনি কোনো ডিজাইন আপনি আপলোড করবেন, এই দুইটা মিলে অর্থাৎ আমার ইপিএস এবং জেপিজি দুইটা মিলে কিন্তু আমাদের একটা ফাইল হবে আর কি। তো আমি এখানে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের মকআপটা এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে না, এটা আমরা যেটা একটু আগে সেভ করলাম। এখন আপনি এটার যা নাম দিবেন এটার সেম নাম থাকতে হবে। এটার যদি 1 দেন, এটা এখানে যদি 2 দেন তাহলে হবে না। তাহলে কি করতে হবে, আমরা এখানে রিনেম করে দিব। মনে করি এখানে আমি দিলাম, এভাবে দিলাম। ঠিক আছে, এখন এখানে যেভাবে দিলাম, যেমন 1 2 3 শূন্য দিয়ে 1 2 3, তাহলে আমি এটাকে কপি করে ফেলবো। কপি করে রাইট বাটন ক্লিক করে কপি, এবং এখানে গিয়ে আমি রিনেম করে এই নাম এটাই পেস্ট করে দিব। ঠিক আছে, খেয়াল করবেন এখন আপনারা ফ্রিপিকে এই ডিজাইনটাকে আপলোড করবেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন।
তো এখানে লক্ষ্য করুন আমরা তো মকআপটা তৈরি করলাম, এখন ভবিষ্যতে তো আরো টি শার্ট ডিজাইন আপনি করবেন, তখন কিন্তু বারবার কি মকআপ তৈরি করবেন, এটাই রেখে দিবেন। জাস্ট ওপেন করে আপনি এইটা ডিলিট করে দিবেন। আর টি শার্টের মধ্যে যে এখানে আপনি একটু আনগ্রুপ করতে পারবেন, তখন আনগ্রুপ করে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন, এই ডিজাইনটা ডিলিট করে আপনি নতুন যে ডিজাইনটা বসাবেন সেটা যেটা বসাতে চান সেটা এখানে বসাবেন। তো আমরা এটাকে সেভ করব। আমরা এখান থেকে আমরা যদি এটা গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলছি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে আমি এখানে আবারও এখানে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখানে আমরা আপাতত গ্রুপ করলাম, কিন্তু আপনি যখন আবারও নতুন ডিজাইন এখানে আনবেন তখন কিন্তু আনগ্রুপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তো যাই হোক, এটা আমরা সেভ করে রাখি, আমরা পরবর্তীতে কাজে লাগবে। ফাইল, এবং এখান থেকে কি করব, এখান থেকে আমরা সেভ এসে যাব, সেভ এসে গিয়ে আমরা ডেস্কটপ সিলেক্ট করব, এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ফরম্যাটেই রাখবো। আমি এখানে টি শার্ট মকআপ ঠিকই আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করব। এবার এরকম উইন্ডো আসলে কোনো পরিবর্তন না করে ওকে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের কাজ, এটা সেভ হয়ে গেল। আমি এটা মিনিমাইজ করছি, লক্ষ্য করুন আমাদের এখানে যদি একটু দেখাই মকআপ, এই যে এটা কিন্তু সব সময় আপনি সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে, সেভ করে রাখবেন। আপনি ডেস্কটপে রাখবেন না, আপনি অন্য কোনো ড্রাইভে রাখবেন। তো আমি মনে করি আপনি আরেকটা ডিজাইন করবেন, তখন আপনি শুধু এটাকে কপি করবেন। প্রিয় শিক্ষার্থী, এটা মেইন, কিন্তু এটাকে মেইন, আপনি এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে নেবেন। এখন আপনি কি করবেন জানেন, এটা তো অরিজিনাল, এটা থাকবে সবসময়। আপনি এইটার মধ্যে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবেন, ওপেন করে লক্ষ্য করুন সেটা ওপেন হলো। এখন আপনি এই ছবিটা ডিলিট করবেন, বা এইখানে রাইট বাটন ক্লিক করে একটু আনগ্রুপ করে নেবেন, তারপরে এটা আপনি ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন, শুধু টি শার্টের ছবিটা রাখবেন। তারপরে আপনি নতুন যে ডিজাইনটা ওই যেটা বলছিলাম এরকম ভাবে আপনি আবারও কপি করে এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টি শার্ট ডিজাইনের উপরে একটি ফ্রি পিকের জন্য মকআপ তৈরি করতে হয়। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।